হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা ভিডিও নিয়ে, যেটা হলো চুলের সঙ্গে রিলেটেড। তো আমরা আমাদের চুলকে কালো, ঘন আর লম্বা কি করে করব, তো সেটারই আমি একটা প্রাকৃতিক উপায় নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। তো তোমরা চলো দেখতে থাকো যে কি করে আমরা আমাদের চুলটাকে প্রাকৃতিকভাবে কালো, ঘন আর লম্বা করতে পারবো। আর কম বয়সে যাদের চুল পেকে যাচ্ছে বা যাদের চুল এমনিও পেকে যাচ্ছে, সেই চুল পাকার থেকে আমরা কি করে মানে চুলটাকে আমরা কি করে মানে চুল পাকা কমাতে পারবো বা চুলটাকে আমরা কি করে কালো করতে পারবো, তো সেটাই একটা সলিউশন নিয়ে, একটা উপায় নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। এই গাছটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কালা কেশরের গাছ। তো তোমাদেরকে আমি ভালো মতন দেখিয়ে দিচ্ছি। দেখো, পাতাগুলো একটু লম্বা লম্বা হয়, এরকম সাদা সাদা ফুল হয়, আর এরকম গাছটা হয়। এটা ভেজা ভেজা জায়গায় বা ছায়া থাকা জায়গায় বেশি ভালো হয় আর কি। তো এই গাছটা কিন্তু চুলের জন্য প্রচন্ড পরিমাণ উপযোগী। তো সেটাকে তোমাদেরকে দেখাবো যে এটার থেকে কি করে চুলের মানে চুলকে কি করে যত্ন করা যায় এই পাত গাছের থেকে। তো এই দেখো, কয়েকটা গাছ এখানে তুলে আনা হয়েছে, এটার থেকে রস বের করবে মা। তো এই গাছটার উপকারিতা হলো যে এই গাছের রস যদি আমরা চুলে লাগাই তাহলে চুল কালো হয়, ঘন হয়, লম্বা হয়। আর যারা ছোট বয়সে মানে কম বয়সে যাদের চুল পেকে যাচ্ছে, তাদের কিন্তু চুল পাকা বন্ধ হয়ে যাবে। আর বয়স্ক মানুষ যাদের চুল পেকে গেছে, তাদেরও কিন্তু চুল পাকাটা আস্তে আস্তে কমে যাবে। তো মেইনলি এটা যদি লাগানো হয় তাহলে চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই গাছটা। তো এটা কালা কেশরের গাছ। তো আমাদের তো বিভিন্ন তেল দেখায় যে কেশ কিং তেল বা এইসব তেল, হ্যাঁ এইসব তেলের আমাদের বলা হয় আর কি যে চুলের জন্য। বাট ওইসবের মধ্যে তো বেশিরভাগই মিনারেলসই থাকে। তো এরকম করে তোমরা ঘরে কিন্তু এটাকে এইভাবে বেটে মানে এটা থেকে জুসটা বের করে তোমরা মাথার মধ্যে লাগিয়ে দেখতে পারো, মানে চুলে লাগিয়ে দেখতে পারো। খুব উপকার কিন্তু। তো যাদের চুল পেকে যাচ্ছে কম বয়সে, আমি বিশেষ করে বলবো যে আজকাল তো দেখাই যায় যে ছোট ছোট বাচ্চাদের চুল পেকে যায় খুব তাড়াতাড়ি, মানে খুব শিগগিরই পেকে যায়। তো তাদের জন্য কিন্তু এই পাতার রসটা কিন্তু খুব উপকার। তো দেখো, এই যে এইভাবে রসটাকে বের করছে, এখানে এইভাবে হামলদিস্তার মধ্যে রস করেছে আর কি। তো তোমরা যখন রস করবে তখন তোমরা কিন্তু গ্লোভস পরে নেবে, কারণ এটা কিন্তু পুরো হাতটাকে কালো করে দেয়, পুরো একদম কালো হয়ে যায় হাতটা। তো সেই জন্য গ্লোভস পরে নেবে, যেহেতু চুল এটা থেকে চুল কালো হবে সেজন্য আর কি। তো এইভাবে ছাঁকনির সাহায্যে এভাবে চিপে রসটাকে বের করে নিচ্ছে। আচ্ছা, জল কিন্তু এখানে ইউজ করা যাবে না, এই শুধু পাতার মানে গাছটার রসটাই বের করতে হবে। গাছটাকে ভালো মতন ধুয়ে নিয়ে গাছের থেকে রসটাকে বের করতে হবে, জল ইউজ করা যাবে না। আর এটার নাম ছিল ভৃঙ্গারাজ। ভৃঙ্গারাজ হিন্দিতে বলে। তো এই দেখো হাত কিরকম কালো হয়ে গেছে। তো এইভাবে তোমরা একটা তুলা বা কটনের সাহায্যে কিন্তু এটাকে লাগাতে পারো। ইচ্ছা করলে তোমরা হাত দিয়েও লাগাতে পারো, ইচ্ছা করলে ব্রাশ দিয়েও লাগাতে পারো। তো পুরো চুলের গোড়ার মধ্যে কিন্তু এটাকে ঘষে ঘষে লাগাতে হবে ভালো মতন। তো মা এখানে লাগাচ্ছে মার চুলে, যেহেতু মার চুল পাকা আছে তো সেজন্য মা নিজের চুলে লাগাচ্ছে। আর এই ভৃঙ্গারাজের কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানির থেকে শ্যাম্পু বা তেল এইসব বের করে। তো আমার যেটা মনে হয় যে কেমিক্যাল যুক্ত জিনিস লাগানোর থেকে এইভাবে ন্যাচারাল জিনিস লাগিয়েই কিন্তু বেশি উপকৃত হওয়া যাবে। আর এটার কোনো সাইড এফেক্টও থাকবে না। কেমিক্যালে কতটা উপকৃত হওয়া যাবে হয়তো সন্দেহ আছে। তো এটাকে ভৃঙ্গরাজ বলে, তোমরা ভৃঙ্গরাজ তো বুঝতেই পারবে। তো দেখো এরকম লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু চুলগুলি পুরো কালো কালো দেখা যাচ্ছে। তো এটা লাগানোর পরে তোমরা কিন্তু 2-3 ঘন্টা মতন রেখে দিবে। আর এটাকে লাগিয়ে আরামসে তোমরা কাম কাজ সবকিছুই করতে পারবে। তো তারপর 2-3 ঘন্টা পরে খালি জল দিয়ে ধুয়ে নিলে বেশি ভালো হয়, তাহলে রসটা মানে বেশি সময় চলে থাকবে আর বেশি ইফেক্টিভ হবে আর কি, বেশি কাজে লাগবে। তো পরের দিন হয়তো শ্যাম্পু করে নিলে, শ্যাম্পু করা চুলে লাগাবে তো বেশি অসুবিধা হবে না। চুলটা পুরো এরকম দেখো লাগাচ্ছে, পুরো কালোই হয়ে গেছে দেখো চুলটা, এই দেখো। তো আমার মায়ের কিন্তু ভালো পাকা চুল ছিল, তো এই যে লাগাচ্ছে। বেশি ভালো ফল পাওয়ার জন্য রেগুলারলি যদি লাগানো যায় তাহলে তো খুবই ভালো। তো যদি কর্ম ব্যস্ততার জন্য লাগানো না যায় তবুও কিন্তু সপ্তাহে 2বার বা 3বার করে লাগাতে হবে প্রথম ফলটা বেশি ভালো পাওয়ার জন্য আর কি। পরের দিকে সপ্তাহে 1বার করে বা 15 দিনে 1বার করে লাগালেও কিন্তু হবে, কিন্তু প্রথম একটু রেগুলারলি লাগানোর চেষ্টা করতে হবে।
তো তোমরা যে কোনো রাস্তার পাশে টাশে একটু দেখলে পরে কিন্তু এই গাছটা পেয়ে যাবে, বিশেষ করে ছায়া থাকা জায়গাতে। আর উঠিয়ে নিয়ে আসে তোমরা যে জায়গাগুলিতে জল বেশি পড়ে আর কি, জল থাকে, জল থাকা জায়গা, ছায়া থাকা জায়গা, সেই জায়গাগুলিতে এই গাছটা পাওয়া যায়। তোমরা গাছটাকে উঠিয়ে এনে ঘরে গামলা বা টাবের মধ্যে কিন্তু বুনেও নিতে পারো তোমাদের সুবিধার্থে। জল থাকা জায়গায় কিন্তু এই গাছটা পাওয়া যাবে, তো খুঁজলে কিন্তু আরামসে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এইভাবে লোহার জিনিসের মধ্যে যদি এরকম ই করা যায়, রসটাকে বের করা যায়, তাহলে কিন্তু আরো বেশি কালো রং হবে। তো দেখো এই যে মা হাত দিয়ে লাগাচ্ছে, পুরো হাতটা কিন্তু পুরো কালো হয়ে গেছে। আর তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু মা কালো দিয়ে মানে হাতটা দিয়ে লাগাচ্ছে, নাহলে গ্লোভস পরে নিত। আর একটু রস বের করে নিল। তো দেখো চুলগুলি কিন্তু পুরো কালো, একদম কুচকুচে কালো লাগছে। এইভাবে গোড়ার মধ্যে কিন্তু ভালো করে মেখে নিবে, আর 3-4 ঘন্টা এভাবে রেখে দিবে, তারপরে মাথাটা ধুয়ে ফেলবে জল দিয়ে। তো তোমরাও কিন্তু এটাকে লাগিয়ে দেখবে, আশা করছি তোমরাও ভালো ফল পাবে এটার থেকে। তো তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিলাম যে কি করে এই গাছটার থেকে রস বের করতে হয় আর কি করে চুলে লাগাতে হয়। তো আশা করছি তোমাদের যাদের এইসব প্রবলেম আছে, পাকা চুলের প্রবলেম আছে, বা যাদের চুল খুব কম মাথার মধ্যে, তারা এটা লাগিয়ে কিছু ফল পাবে আর কি, কিছু উপকৃত হবে। আর এটা থেকে কিন্তু চুল খুব ঘন হবে, লম্বা হবে, আর কালো হবে। তো তোমরাও লাগিয়ে দেখবে। কিন্তু কেমিক্যালস এর উপরে আমরা বেশি মানে বিশ্বাস না করাটাই ভালো। আমরা যতবারই ন্যাচারাল জিনিসগুলি ব্যবহার করতে লাগে, সেটা আমিও করি আর আমাদের বাড়িতে সবাই করে। তো যাই হোক, আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।